ইরানে কি সত্যি শেষ হতে চলেছে ইসলামী প্রজাতন্ত্রের শাসন? বিশ্ব রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি। তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। আজকের এই ভিডিওতে জানাবো কেন এই বক্তব্য এতটা গুরুত্বপূর্ণ, কি বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, আর মধ্যপ্রাচ্য কেন আবার অগ্নিগর্ভ হয়ে উঠছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্থানীয় সময় শুক্রবার ১৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বিশ্ববাসীর উদ্দেশ্যে সরাসরি আহ্বান জানান। তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির যুগ শেষের পথে, আর এখনই সময় ইরানের জনগণের পাশে দাঁড়ানোর। রেজা পাহলভির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। ইসলামী প্রজাতন্ত্রের পতন অবশ্যম্ভাবী। আমি ক্ষমতা চাই না, আমি চাই ইরান স্বাধীন হোক। সংবাদ সম্মেলনে তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ইরানের বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য। তার দাবি, এই বাহিনী ইরানের সহিংসতা, দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের মূল চালিকা শক্তি। রেজা পাহলভি বলেন, বিপ্লবী গার্ডকে দুর্বল করতে পারলে আরও প্রাণহানি রোধ করা সম্ভব হবে। এই বক্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন তোলে। গত বছরের ২৮শে ডিসেম্বর থেকে ইরানে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। প্রথমে অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তার রূপ নেয় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, ধর্মীয় শাসন ব্যবস্থা উৎখাতের দাবিতে দেশ জুড়ে গণ আন্দোলনে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালানো হয়েছে। গ্রেফতার, নির্যাতন, এমনকি মৃত্যুদণ্ডের পরিকল্পনাও ছিল। এই উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের সাউথ লনে জাহাবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সামরিক হামলা কেন এড়ানো হলো, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি, কেউ আমাকে বাধ্য করেনি। তিনি আরও জানান, ইরানে একদিনেই ৮০০-র বেশি ফাঁসির পরিকল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বাতিল করা হয়। আর এই সিদ্ধান্তে তার ভূমিকা ছিল বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত নয়। সৌদি আরব ও কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরি আলোচনায় বসেছে। তাদের আশঙ্কা, মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ অস্থিতিশীলতায় পড়তে পারে। ইসরায়েলও কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি জোরদার করেছে। হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়েছে, ইরান ইস্যুতে সব বিকল্প এখনও খোলা রয়েছে। অর্থাৎ নতুন করে সহিংসতা শুরু হলে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন একটাই, ইসলামী প্রজাতন্ত্র কি সত্যি শেষের পথে, নাকি এটি শুধু আরেকটি রাজনৈতিক চাপের কৌশল? আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ব্রাহ্মণবাড়িয়ায় এক উঠান বৈঠক, আর সেই উঠান বৈঠক ঘিরেই হঠাৎ উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠি সোটা নিয়ে সংঘর্ষ। মাত্র একটি ধাক্কা লাগা থেকেই কিভাবে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হল জানাচ্ছি এই প্রতিবেদনে। ঘটনাটি ঘটে শুক্রবার ১৬ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার একটি উঠান বৈঠক চলছিল সেখানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। ঠিক সেই সময় বৈঠকস্থলে উপস্থিত ২ যুবকের মধ্যে হঠাৎ শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি। প্রথমে বিষয়টি তুচ্ছ মনে হলেও মুহূর্তের মধ্যেই তা বড় আকার ধারণ করে। কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি, আর এক পর্যায়ে বৈঠকস্থলের পাশেই ২ পক্ষের লোকজন লাঠি ও সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ নিরাপত্তার জন্য আশপাশের বাড়িতে আশ্রয় নেন। এই ঘটনায় উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এমন সহিংসতা নতুন কিছু নয়, তবে একটি উঠান বৈঠকে সামান্য ধাক্কা লাগা থেকেই যদি সংঘর্ষে রূপ নেয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, রাজনৈতিক সহনশীলতা কোথায়?
স্থানীয়দের অনেকেই বলছেন রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে সকল পক্ষের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এই ঘটনায় আপনার মতামত কি? এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ কি কোনোভাবেই গ্রহণযোগ্য? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক দিন, সত্য খবর ছড়িয়ে দিতে শেয়ার করুন, আর এমন আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চট্টগ্রামের রাজনীতিতে আবারও রক্তাক্ত অধ্যায়। জুলাই গণ অভ্যুত্থানে আহত গেজেটপ্রাপ্ত এক বীর আজ নিজ এলাকাতেই সশস্ত্র হামলার শিকার। কারা এই হামলার পেছনে? রাজনৈতিক প্রতিহিংসা নাকি পরিকল্পিত বার্তা? সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণ অভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ১৬ জানুয়ারি রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্র জানায় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে অকর্তৃতভাবে হামলা চালায়। হামলায় হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হন। একই ঘটনায় মাইনুদ্দিন নামের আরেক যুবকও আহত হয়েছেন। হামলাটি ঘটে পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে, যেখানে হঠাৎ করেই তাদের ঘিরে ফেলে সশস্ত্র দলটি। এই ঘটনার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা করছেন জুলাই যোদ্ধারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান, চট্টগ্রাম ১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার পর থেকেই হুমকি বাড়ছিল। তাদের দাবি, এই স্মারকলিপির জেরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এই বিষয়ে চট্টগ্রাম ১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের ওপর হামলা হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না। ঘটনার পর সাবেক এনসিপি প্রার্থী হাসান আলী তার ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আমার অত্যন্ত কাছের ছোট ভাই জুলাইয়ের আহত গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লার উপর হামলা, এই দৃশ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এটিকে স্বৈরাচারের দোসরদের পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেন। এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি গণতন্ত্র ও জুলাই চেতনার ওপর সরাসরি আঘাত। আপনার মতামত কি? এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার কি নিশ্চিত হবে? মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নির্ভরযোগ্য ও সাহসী সংবাদ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। রাজবাড়িতে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। টাকা চাওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশন কর্মী রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আজ আমরা জানব এই ঘটনায় কি হয়েছে এবং কারা অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে। রিপন সাহা তেল নেওয়ার পর ফিলিং স্টেশনের এক গ্রাহক এবং জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনের কাছে টাকা চায়। কিন্তু সুজন টাকা দিতে অস্বীকার করেন এবং গাড়ি নিয়ে পালাতে চাইলে রিপন বাধা দেন। তখনই তারা গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান। ঘটনার সময় রিপন ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ দ্রুত ঘটনা তদন্ত শুরু করে এবং অভিযুক্ত আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামালকে আটক করে। গাড়িটি জব্দ করা হয়েছে। ময়নাতন্ত্র শেষে মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে এবং স্থানীয় শ্মশানে অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারাও এই ধরনের ঘটনা নিয়ে সচেতন হন। ভিডিওটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের সচেতনতা এবং নজরদারি পারে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনায় রোধ আনতে।